হাই এভরিওয়ান, সো ইটস ডে 14 অফ নো স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো মর্নিংটা শুরু হলো চা বিস্কিট দিয়ে, তারপর ভাবলাম বাউলির যে ক্রিম চিজ ফ্লেভার যে ক্রোসটা আছে ওটা আনাই। থাইল্যান্ডে গিয়ে যে 7-Eleven স্যান্ডউইচেসগুলো খেতাম আমার থাইল্যান্ডের ব্লগে তোমরা হয়তো দেখেছো, ওই চিজ স্যান্ডউইচটা আর বাউলের এই ক্রোসটা একদম সেম খেতে। যারা 7-Eleven-এর স্যান্ডউইচেস খেয়েছো হয়তো এটাতে এগ্রি করবে। এই ক্রোসটা খেলে আমার একদম ওই স্যান্ডউইচেসগুলোর কথা মনে পড়ে যায়। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা। আর আমি লাঞ্চ করতে বসে একটু সিরিয়াল দেখছিলাম, কিউকি সাস ভি কভি বহতি। তো দেখতে দেখতে খেয়ে নিলাম ডাল ভাত, আর তার সাথে ছিল হচ্ছে চিংড়ির একটা সর্ষে দিয়ে ঝাল মতন করেছিল, আর তার সাথে ছিল হচ্ছে ডিমের কারি। লাঞ্চটা করে উঠে আমার পিরিয়ড ক্রাম্পস হচ্ছিলো, তো খুব কষ্ট পাচ্ছিলাম, একটু ওয়াক করে আসলাম। দেন এসে দেখলাম যে আমার জন্য সারপ্রাইজ পাঠিয়েছে আমার বড় একটা চকলেট মুজ জার। তো সেটা হাফ খেলাম অ্যান্ড দেন রাত্রেবেলা ডিনারের জন্য ভাবলাম যে হুইট পাস্তা আনিয়ে একটু বানাই। হোয়াইট সস পাস্তাই বানাবো ভেবেছিলাম। তো সবার ফার্স্টে পাস্তাটার মধ্যে একটুখানি নুন আর হোয়াইট অয়েল দিয়ে তার সাথে একটুখানি কর্ন মিশিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিলাম। সবার আগে মাশরুম আর একটু গার্লিক দিয়ে ফ্রাই করে নেবো, তারপর বাকি যা ভেজিটেবলস ছিল আমার কাছে সেগুলো অ্যাড করে একটা জায়গায় আগে তুলে রাখলাম। তারপর কড়ার মধ্যে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে গার্লিকটা দিয়ে একটুখানি 1 চামচ মতো ময়দা আর দুধ মিশিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আস্তে আস্তে করে অল্প অল্প দুধ ঢালতে থাকলাম, আর এটাকে কনস্ট্যান্ট স্টার করতে হবে, নাহলে কিন্তু এটা ডালা ডালা মতো হয়ে যাবে। তারপর এটার মধ্যে একটুখানি গ্রেটেড চিজ, একটুখানি অরিগ্যানো, একটুখানি চিলি ফ্লেক্স, একটু নুন, একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে ভেজিটেবলসগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আর তার সাথে পাস্তাটা ভালো করে অ্যাড করে মিক্স করে এটাকে নামিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে নামানোর সময়ও একটু চিজ অ্যাড করে নিতে পারো। তো ডিনারে এটার সাথে একটা ডিম সেদ্ধ খেলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে। বাই এভরিওয়ান।